হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। বাবু হ্যালো বলে দাও সবাইকে। আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন আর আমরা একটু ঠাকুর দেখতে যাব। তো তার আগে ছাদে আমাদের কিছু লাইট লাগানো হয়েছে আর মোমবাতিও জ্বালাবো, সেগুলো একটু রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ, ভয় ভয় তো পুপুর কিন্তু আমাদের খুব ভয় লাগছে, কারণ চারদিকে বোম ফাটাচ্ছে। আর পুপু ছোটবেলাতেও ভয় পেতো, আর এখন একটু বড় হয়েছে, ভেবেছিলাম ভয় পাবে না, কিন্তু এখনও ভয় পাচ্ছে। সেই কোথায় দূরে দূরে বোম ফাটাচ্ছে সেটাতেও ওর ভয় লাগছে। দেখো কিরম চেপে ধরে আছে, পুরো জাপটে ধরে আছে। তোমার কি ভয় করছে পুপু? বলো। হ্যাঁ, ভয় ভয়। অমল এই মোমবাতিগুলো রেডি করছে। জ্বালালি না কেন? ওই দেখো ভয় করছে। আবার লাস্টে জ্বালাবি তো? এই হচ্ছে আমাদের ছাদের লাইটিং। গত বছর আমরা ফানুস উড়িয়েছিলাম না? উড়িয়েছিলাম, কিন্তু মানে মিস গেছে সব না। হ্যাঁ, নষ্ট হয়ে গেছিল। তো ওই দেখো চারদিকে প্রচুর লাইট, যেগুলো দেখতে বুবুর খুব ভালো লাগে, কিন্তু বোম ফাটাচ্ছে সেগুলো বুবুর একদম ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না। দেখো বুবু, ওই ঘরটায় কি সুন্দর লাইট, দেখো, দেখতে পেয়েছো? সো বাইরে যাওয়ার আগে আমরা তো মোমবাতিগুলো জ্বালিয়ে নিয়েছি। আর এই যে দেখো, এটা হচ্ছে তুলসী মন্দির, ঠাকুর মন্দির, ঠাকুর ঘর, তুলসী মন্দির, এই জায়গাগুলোতেও কিন্তু মোমবাতির আলো দিয়ে পুরো ঝকঝকে করে রাখে অমল। প্রত্যেক বছরই এটা আমরা করি। আর ছাদেরগুলো অমল রেডি করে দিয়েছিল আগেই, মানে মোমবাতিগুলো বসিয়ে দিয়েছিল তলা দিয়ে গলিয়ে গলিয়ে, আর তারপর আমাকে বলেছিল এগুলো তুই জ্বালিয়ে নে। অবশ্য প্রত্যেক বছর এই রকমভাবেই আমরা দিওয়ালিটা সেলিব্রেট করি, মানে সবার আগে অমল এরকম মোমবাতিগুলো রেডি করে বসিয়ে দেয়, আর তারপর আমি জ্বালিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট ভিডিও রেকর্ড করি। আমাদের প্রত্যেক বছরের ব্লগ কিন্তু এই টাইপেরই হয়। আর এই বছর পুপু আছে, পুপু কিন্তু নেক্সট বছর নিজেই মোমবাতি জ্বালাবে আমার মনে হয় সেটা, কারণ ও আরও একটু বড় হয়ে যাবে। তবে হ্যাঁ, এই যে আতশবাজি, বোমাবাজি যেগুলো হয় আমাদের বড়দের অনেকটাই আনন্দ দেয়, ঠিক কথা, কিন্তু সেগুলো ছোটদের একটুও ভালো লাগে না। তো তাই ছোটদের কথা ভেবে আমার মনে হয় এই আতশবাজি যেগুলো আওয়াজ, যেগুলো শব্দ, যেগুলো সেগুলো একটু কমানো উচিত। তোমাদের কি মতামত জানিও। তো আমাদের সব কিছু হয়ে গেছে, এরপর কিন্তু সোজা চলে এসেছি ঠাকুর দেখতে। তো মোটামুটি যেখানে ভালো ভালো পুজো হচ্ছে সেই জায়গাগুলো অমল নিয়ে যাবে বলেছে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট যে প্যান্ডেল, সেটা দেখা হয়ে গেছে। আর এই হচ্ছে ভেতরের যে ঠাকুরটা, কি সুন্দর। এটা হচ্ছে নেক্সট প্যান্ডেল, ওই যে ঠাকুরটা দেখে আসলাম তার থেকে একটু দূরেই এটাই দেখো, বুবুও দেখছি। আর বুবু সব থেকে বেশি পছন্দ কিন্তু লাইট। আর কালী পুজোয় মানেই তো আমাদের আলোর উৎসব, তাই না? কালী পুজোয় এত এত লাইট আর এত সুন্দর সুন্দর ডিজাইনের লাইট, বুবু দেখে পুরো একেবারে অবাক হয়ে যাচ্ছে। অবশ্য আমাদেরও খুব ভালো লাগছে। তারপর আরও একটা পুজো মণ্ডপের কাছে আসলাম, আর এখানে কিন্তু অনেক ভিড়, আর আরও অনেক সুন্দর সুন্দর লাইট রয়েছে। এই দেখো, এই চালাটা কি অসাধারণ না? আমার এই ধরনের যে চালাগুলো করা থাকে না রাস্তার মধ্যে অনেকটা জায়গা জুড়ে, সেগুলো না খুব ভালো লাগে। আর এখানে ছবি টবি তুললে, ভিডিও রেকর্ড করলেও ভীষণ মানে ভালো আসে। আর এই যে এখানকার যে থিমটা হয়েছে সেটা ভূতের, আর এখান থেকে লাইন রয়েছে। আমরা না অনেকক্ষণ এখানে টাইম দিয়েছি, আমরা ছবি তুলেছি, চারপাশটা দেখেছি। আর এই যে দেখো, এই লাইটটা কি সুন্দর, আমি এরকম লাইট ফার্স্ট টাইম দেখলাম নিজের চোখে, কি ভালো লাগছে। এখানেও দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা লাইট দেখছিলাম। তো ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, কারণ ওখানে ভূতের থিম ছিল। তারপর কিন্তু আরও একটা জায়গায় আসলাম, সেখানে হচ্ছে অনেক বড় একটা কালী ঠাকুরের মূর্তি ছিল। গত বছর এখানে এসেছিলাম যেদিন কিন্তু বিসর্জন হচ্ছিল। তারপর আমরা কিন্তু আসলাম আরও একটা জায়গায়, আর এখানে কিন্তু প্রত্যেক বছর খুব বড় বড় পুজো হয়, আর তার সাথে কিন্তু মেলা বসে। আর এই যে দেখো, মেলার যে দোকানগুলো সেগুলোও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো এখান থেকে আমরা ভাবছি কিছু কেনাকাটা করব, দেখা যাক কি পাওয়া যায়। তো আমাদের মেলার থেকে কিছু জিনিস কেনাকাটা করে নিয়েছি, তারপর কিন্তু আসলাম পুজো মণ্ডপে। আমাদের বাড়ির থেকে না আসার পথে মেলার দিকটা সামনে ছিল, তো তাই আমরা মেলাটা আগে ঘুরে নিয়েছি পুজো মণ্ডপ না দেখে। তারপর এই যে পুজো মণ্ডপে ঢুকলাম, ঠাকুর দেখবো। আর এটা হচ্ছে দুর্গাপুরের সংহতি সংঘ। তো খুব সুন্দর একটা থিম করেছে, দেখো, গীতাঞ্জলি। চলো ভেতরে যাওয়া যাক। আর সত্যি কথা বলতে কি, এই থিমটা কিন্তু আমি দুর্গাপুজোয় একটা জায়গায় দেখেছি, আমার কিন্তু খুব ভালো লেগেছিল। তোমরা যদি আমার চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলেও কিন্তু বুঝতে পারবে যে দুর্গাপুজোর থিমটা আমরা কোথায় দেখেছি। তো চলো দেখো, বুবু দেখো, ওর কিন্তু আর ভালো লাগছে না, কারণ ও অনেকক্ষণ একই জিনিস ভালো লাগে না, কারণ অনেকক্ষণ ধরে আমরা বেরিয়েছি, ঠাকুর দেখছি, ভিড়ভাট্টার মধ্যে রয়েছি। এবার কিন্তু ও বাড়ি
বাড়ি যেতে চাইছে আর বিরক্ত বোধ করছে। চলো এবার একটু ভেতরটা তোমাদের ঘুরে দেখাই। এবার আমরা ফিরছি বাড়ি, আর আমাদের বাড়ি যাওয়ার পথে ABL এর কিছু পুজো আছে যেগুলো তোমাদের দেখানো হয়নি, সেগুলো একটু ঝটপট করে দেখিয়ে নিই। চলো এবার আমাদের কিন্তু ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগির নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।